এটা কি ছিল স্ট্রোক আই আমি ডাটা দিচ্ছি ডাটা এইখানে আমি ডাটা চেঞ্জ করেছি এইখানে আমি সিগন্যালটা তারপরে স্ট্রোকটাকে আমি লো করে রিসিভারকে মেসেজ দিচ্ছি যে দেয়ার ইজ ডাটা পাবে ওকে তো আগে আমি ডাটা চেঞ্জ করব তারপরে স্ট্রোক সিগন্যাল চেঞ্জ করব আগে যদি স্ট্রোক সিগন্যাল চেঞ্জ করেন তাহলে কি হবে ডাটা মাইট বি গার্বেজ আপনি স্ট্রোক সিগন্যাল আগে চেঞ্জ করলেন ডাটা তখনও চেঞ্জ করতে পারেন না সে খুব পরিকল্পনা সঙ্গে সঙ্গে আপনার স্ট্রোক সিগন্যাল পেলে সে বাস থেকে ডাটা নিয়ে আসবে ডেফিনেটলি উই উইল গেট গার্বেজ তাই তো অতএব আমরা মনে রাখতে হবে স্ট্রোক আইওতে আগে আমি ডাটা চেঞ্জ করব তারপরে আমি স্ট্রোক সিগন্যাল চেঞ্জ করে তাকে বলবো যে দেয়ার ইজ এ ভ্যালিড ডাটা ফর ইউ otherwise data might be incorrect so this is the second stroke IO third পড়িয়েছিল মানে আর হচ্ছে যে মোর কোঅর্ডিনেটেড এখানে দেখেন ডাটা আমি চেঞ্জ করেছি আমি স্ট্রোক সিগন্যাল তারপরে চেঞ্জ করেছি এই দুটো টাইমিং এর পার্থক্য খেয়াল করুন দিস এন্ড দ্যাট এবং স্টপ সিগন্যাল দেওয়ার পরে আদার এন্ড উইল সেন্ড অ্যান অ্যাকনলেজমেন্ট টু বি সে ডাটা রিসিভ করার পরে স্টপ পেলে পরে সে বুঝলো যে দ্যাট ইজ এ ডাটা সে ডাটা রিসিভ করলো রিসিভ করার পরে তার অ্যাকনলেজমেন্ট লাইন হাই করে যে ট্র্যাকিং হাইটা অতএব সে হাই করে আমাকে জানিয়ে দিল যে ওয়েল ইউর ডাটা হ্যাজ বিন রিসিভড ইট ইজ অ্যাকনলেজড ওকে সো দিস ইজ দ্য সিঙ্গেল হ্যান্ডশেক এটাকে আমরা বলছিলাম সিঙ্গেল হ্যান্ডশেক 4 নাম্বার যেটা আমি গত ক্লাসে বলতে পারিনি সেটা হচ্ছে নিচের ছবিটা ইট রিকোয়ার্স মোর কোঅর্ডিনেশন এটাকে এখানে ডান পাশে সব ব্যাখ্যা করা আছে সিম্পল আইও আছে সিম্পল আইও এখানে হচ্ছে সিঙ্গেল হ্যান্ডশেক ডান দিকে এই যে সিঙ্গেল হ্যান্ডশেক তারপরে হচ্ছে আমাদের ডাবল হ্যান্ডশেক এই ছবিটা হচ্ছে আমাদের ডাবল হ্যান্ডশেক আমরা যদি মোর কোঅর্ডিনেশন চাই তাহলে কি করব সিগন্যাল এই তিনটাই আছে ডাটা অ্যাকনলেজমেন্ট স্ট্রোক কিন্তু এটা ইউজ আমরা একটু ডিফারেন্ট ওয়েতে করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা ডাটা আগে দিচ্ছি না এখানে ছিল কি ডাটা চেঞ্জ করে তারপর স্ট্রোক দিয়েছিল টু ইন্ডিকেট দ্যাট দেয়ার ইজ এ ভ্যালিড ডাটা কিন্তু এখানে আরো আগে এই একটা হ্যান্ডশেক এই আর একটা হ্যান্ডশেক এই জন্য ডাবল হ্যান্ডশেক এই হ্যান্ডশেকে কি বলা হচ্ছে বিফোর চেঞ্জিং দ্য ডাটা দেখেন এখানে সিগন্যাল চেঞ্জ হচ্ছে এখানে কি ডাটা কোনো চেঞ্জ আছে না স্যার সেম ডাটা অতএব আমি এখন ডাটা দিইনি তার আগে আমি এইটা লো করছি অ্যাজ ইফ আমরা এই সিগন্যালটাকে লো করে স্টার্ট সিগন্যালটাকে লো করে আদার এন্ডকে জিজ্ঞাসা করছি যে আমি তখন ডাটা দিতে যাচ্ছি এখানে কিন্তু সাহেব বসে আছে ঠিক আছে রিসিভার এন্ডে হচ্ছে বড় সাহেব আপনি গুড করে একটা ডাটা দিয়ে বলুন স্যার এই যে ডাটা দিয়েছে সব তো মাইন্ড করবে তার আগে কি করতে হবে পারমিশন অতএব পারমিশন নিতে হবে যে স্যার আমি তো ডাটা পাঠাতে যাচ্ছি পাঠাবো কি আপনি কি রেডি আছেন সো দিস ইজ দ্য সিগন্যাল আর ইউ রেডি আপনি রিসিভারকে জিজ্ঞাসা করছেন বাই লোয়ারিং দিস স্ট্রোক সিগন্যাল ইউ আর আস্কিং আর ইউ রেডি বড় স্যার এখন কি করবে তার লাইনটাকে হাই করে যদি রেডি থাকে তাহলে এটা হাই করার মাধ্যমে আপনাকে বোঝাচ্ছে যে ইয়েস আই এম রেডি টু রিসিভ ইউর মেসেজ তখন আপনি মেসেজ দেন ইউ চেঞ্জ দ্য ডাটা ওকে তাহলে প্রথমে হচ্ছে হ্যান্ডশেক যে তাকে ডাটা দেওয়ার আগে জিজ্ঞাসা করছেন যে ডাটা দিবেন কি দিবেন না whether he is ready to accept the data or not so are you ready yes I am ready then give the data ডাটা দেওয়ার পরে আগে থেকে কি করতে হবে আপনাকে কনফার্ম করতে হবে যে ডাটা দেওয়া হয়েছে to pull this signal high again to indicate that well the data has been given সে যদি ডাটা রিসিভ করে তাহলে হাই ভ্যালু আছে সে এটাকে গ্রো করে বলবে যে ওয়েল ইউর ডাটা হ্যাজ বিন রিসিভড সো দিস ইজ ওয়ান হ্যান্ডশেক ফার্স্ট হ্যান্ডশেক দেন ডাটা দেন দ্য সেকেন্ড হ্যান্ডশেক টু রিকগনাইজ দ্য অল ইজ রাইট সো দিস ইজ নোন অ্যাজ দ্য ডাবল হ্যান্ডশেক
এখানে দেখতে পাচ্ছেন বইয়ের ছবি। প্রথমটা হচ্ছে সিম্পল আই, সিম্পল আউটপুট, তারপরে ছিল সিম্পল স্ট্রোক আইও, তারপরে ছিল সিঙ্গেল হ্যান্ডশেক আইও, নাও ডাবল হ্যান্ডশেক আইও। ইজ দ্যাট ক্লিয়ার? কেমন আমরা ডাটা নিতে পারছি। এখন 8255 এর যেটা আপনাদের বলছিলাম যে 8255 was designed to help this data transfer. সেন্ডার এবং রিসিভারের মধ্যে ডাটা ট্রান্সমিশনকে ইজিয়ার করার জন্য 8255 কে তারা ডিজাইন করেছে। 8255 এই চারটার মধ্যে সাপোর্ট করে না। 8255 যে মোডগুলো সাপোর্ট করে সেটা 8255 এর নামে আছে। আমি সেগুলো আপনার বোর্ডে দেখিয়ে দিচ্ছি, এখানে বই থেকেও দেখতে পারবেন। অপারেশনাল মোড 8255 এর অপারেশনাল মোড, ঠিক আছে, যে 8255 কোন কোন মোডে অপারেট করতে পারে। প্রথমে হচ্ছে মোড 0, আমরা যেটাকে এক নম্বরে বলেছিলাম সিম্পল আইও, এটা হচ্ছে 8255 এর ভাষা হচ্ছে মোড 0। ক্লিয়ার? তার মানে সে আইদার ডাটা দেবে অথবা ডাটা নেবে উইদাউট ফার্দার নলেজ। সে ডাটা আছে কি না আছে সেটাও বুঝে না, তার ডাটা দরকার বাস থেকে থাবা দিয়ে কিছু তুলে নেবে। whether this is the old one বা নিউ one does not care, বা ডাটা দিতে হলে সে ডাটা ছেড়ে দিল বাসে, কেউ দিল কি দিল না, this is not his headache. So mode 0 মানে হচ্ছে সিম্পল আই, ইনপুট or আউটপুট, both it could be. এখানে যেটা ছিল হ্যান্ডশেক, যেটা আমরা দেখেছিলাম সিঙ্গেল হ্যান্ডশেক, এটা 8255 এর ভাষায় হচ্ছে মোড 1। 8255 যদি মোড 1 এ কাজ করে তাহলে সেটাকে এখানে যখন মোড 0 দেখছেন নিচে আছে দেখেন মোড 1, এই মোড 1 হচ্ছে সিম্পল হ্যান্ডশেক। আমরা যে চার রকম প্যারালাল ডাটা ট্রান্সফার করলাম তার যেটা সিঙ্গেল হ্যান্ডশেক ছিল সেটা হচ্ছে 8255 এর ভাষায় মোড 1। তার মানে 8255 কে যদি মোড 1 এ কাজ করতে বলেন তাহলে সে সিঙ্গেল হ্যান্ডশেক মোডে কাজ করবে। আর বাকি যে দুইটা আছে স্ট্রোক বা এ আপনার ডাবল হ্যান্ডশেক, ডাবল হ্যান্ডশেকটা সরাসরি 8255 এ নাই, রাদার 8255 আরেকটা মোড কে ব্যবহার করা যায় যেটাকে আমরা বলেছি বাই ডিরেকশনাল বাইডিরেকশনাল ডাটা ট্রান্সফার আমরা প্রচুর ব্যবহার করি। আপনি ইউএসবি যখন কম্পিউটারে লাগাচ্ছেন, কম্পিউটার যখন ইউএসবির সাথে যোগাযোগ করছে, দিস ইজ এ বাইডিরেকশনাল। কম্পিউটার ইউএসবিতে ডাটা লিখে রাখছে, ইউএসবি থেকে ডাটা পড়ছে। হার্ড ডিস্ক আমরা ব্যবহার করি, কম্পিউটার হার্ড ডিস্কে ডাটা লিখে রাখে, হার্ড ডিস্ক থেকে ডাটা পড়ে। সো দিস ইজ এ বাইডিরেকশনাল। কারণ বাইডিরেকশনাল করতে তার জন্য আমরা ইনপুটের একটা লাইন আউটপুটের আরেকটা লাইন রাখতে পারি, বাট দিস ইজ আননেসেসারি। একটা তার দিয়ে আসা যাওয়া করতে পারে, একবার আসছে একবার যাচ্ছে, কনফ্লিক্ট না হলে সাইমultaneously আমি ইনপুট বা আউটপুট কখনোই করতে পারবো না। আলাদা লাইন থাকলেও কমপ্লিকেটেড সার্কিটরি দরকার হবে, আর সেম লাইন হলে পারবো সেই একই কথা, আমি একবার ইনপুট করবো একবার আউটপুট করবো ইন দ্য নেক্সট মোমেন্ট। সো দ্যাট ইজ নট এ প্রবলেম। তো আমাদের যে বাইডিরেকশনাল আইও আছে সেটাকে আমরা মোড 2 বলি। তো 8255 কে আমরা এই তিনটার মধ্যে ব্যবহার করতে পারি। আগে বলেছিলাম যে এটা একটা প্রোগ্রামেবল ডিভাইস, কারণ এই হচ্ছে আপনার প্রোগ্রাম। আপনি তাকে বলে দেবেন যে সে কোন মোডে কাজ করবে। সেখানে তিনটা পোর্ট আমরা দেখেছিলাম, পোর্ট এ, পোর্ট বি, পোর্ট সি, রাইট? যে কোন পোর্ট কোন মোডে কাজ করবে এটা আপনি বলে দিতে পারেন, এন্ড দ্যাটস ইজ দ্য প্রোগ্রাম। যে 8255 টা আপনি যখন প্রোগ্রাম করেন, ইনফ্যাক্ট তখন আপনি বলে দেন তাকে যে কোন পোর্ট কোন মোডে কাজ করবে। এবং প্রত্যেকটা মোডের কাজ ক্লিয়ার। আপনি যদি তাকে মোড 0 তে সেট কাজ করতে বলেন, সেট পোর্টে একে বলেন যদি মোড 0 তে কাজ করে, তাহলে সে আইদার ইনপুট অথবা আউটপুট হিসাবে কাজ করবে। আমি এখন বললাম আইদার ইনপুট অর আউটপুট, কিন্তু পোর্ট এ কে আইদার ইনপুট আর আউটপুট বললে কি সে প্রপারলি কাজ করতে পারবে? তাকে তো জানতে হবে যে whether he is destined to input or output। তখন এটা হচ্ছে আরেকটা প্রোগ্রাম। তাহলে আমি পোর্ট এ কে বলে দেবো
যে তুমি মোড 0 তে ইনপুট হিসাবে কাজ করো অথবা মোড 0 তে আউটপুট হিসাবে কাজ করো অথবা বললাম মোড 1 এ ইনপুট হিসাবে কাজ করো মোড 2 তে আউটপুট হিসাবে কাজ করো মোড 1 এর আউটপুট আমি যদি মোড 2 তে কাজ করতে বলি পোর্ট এ কে তখন ইনপুট আর আউটপুট কথাটা কোনো মানে আছে কেন তাহলে এই জিনিসগুলো আমাকে রাখতে হবে যে আপনি যখন মোড 2 বলে দিচ্ছেন তখন ইমপ্লিসিটলি সে জানে যে তাকে কি করতে হবে তাকে একবার যেতে হবে একবার আসতে হবে এক্সপ্লিসিটলি আপনার বলার দরকার নেই যে ইনপুট আর আউটপুট ক্লিয়ার এই প্রোগ্রামিংটা এখন আমরা শিখব যে একটু 55 কে আমরা কিভাবে প্রোগ্রাম করতে পারি ঠিক আছে এবার যত ক্লিয়ার এটা সেই ব্লক ডায়াগ্রাম আমাদের যেটা আমি দেখিয়েছিলাম এই বইতে আছে এখানে আমরা যেহেতু দেখতে পাচ্ছি তাহলে যাচ্ছে না এই হচ্ছে এইখানে দেখেন বলেছিলাম যে পোর্ট এ বা পোর্ট বি যদি বিশেষ কাজ করে তখন বলেছিলাম যে পোর্ট সি আপনার কথা শুনবে না সে পোর্ট এ বা পোর্ট বি কে সাপোর্ট করতে চলে যাবে এখন বিশেষ কাজটা কি এই কি হলো আপনাদের এই ঘর থেকে এসে সরিয়ে দেওয়া দরকার আমার যদি আপনাদের হেডের চেয়ার আমাকে বসাই প্রথম আমার কাজ হবে সব ঘর থেকে এসে করে দেবো তাহলে এসে নিয়ে ঝগড়া করে না পিক 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 করে খালি এসে মন করে না বিশেষ কাজ কি বললাম আমি সিম্পল আইও সিম্পল আইও কি ছিল সিম্পলি ডাটা ছিল আর কিছু ছিল স্ট্রোক সিগন্যাল কি ছিল ডাটার স্ট্রোক ছিল ডাটার সাথে আরো একটা স্ট্রোক সিগন্যাল কন্ট্রোল সিগন্যাল ছিল কারণ ডাটা তো আমার আনলিমিটেড ডাটা আছে তাহলে আমি যদি স্ট্রোক আইও করতে চাই তাহলে আমার এখন কতগুলো লাইন লাগবে 9টা লাইন লাগবে 8 বিট ডাটার জন্য একটা কন্ট্রোল সিগন্যালের জন্য আমি যদি হ্যান্ডশেক মোডে যাই এক্সট্রা দুটো সিগন্যাল স্ট্রোক এবং অ্যাকনোলেজমেন্ট এখন আমার তো পোর্ট এ হচ্ছে 8 বিটের তো এক্সট্রা দুটো সিগন্যাল আসবে কোথা থেকে পোর্ট সি দেন উইল সার্ভ পোর্ট এ আপনি যদি কনফিগার করেন যে পোর্ট এ সিঙ্গেল হ্যান্ডশেক মোডে কাজ করবে মোড 1 এ কাজ করবে সাথে সাথে পোর্ট সি কিছু লাইন আলাদা হয়ে গেছে আপনার ডকুমেন্টের বাইরে চলে গেছে তাদের একদম জেনারেল ইনস্ট্রাকশন আছে পোর্ট এ হ্যান্ডশেকে গেলে তুমি তাকে স্ট্রোক এবং কন্ট্রোল সিগন্যালের জন্য সাহায্য করবে সিম্পল পোর্ট বি যখন মোড 1 এ যাবে তখন পোর্ট সি কিছু অংশ তাকে সার্ভ করতে হবে এটাই প্রথম ক্লাস আপনাদের বলেছিলাম যে এ বা বি যদি স্পেশাল স্ট্যাটাসে চলে যায় তাহলে পোর্ট সি তাকে সার্ভ করতে চলে যাবে পোর্ট সি তখন আর আইও মধ্যে আপনার মতো কাজ করবে না ইনপুট বা আউটপুট স্যার আপনার পোর্ট সি স্যার 8টা লাইন পোর্ট সি যখন স্যার মোড 1 এ কাজ করবে তখন স্যার তো 2টা লাইন চলে যাবে তাহলে স্যার বাকি যে 4টা লাইন বা এই লাইনগুলো থাকবে ওগুলো তো ঠিক আছে আমরা ভুল করছি ঠিক আছে হ্যাঁ ওই যে এখানে বলতে দেখেন আমরা দেখাচ্ছি কি প্রথম ছবিটা উপরের ছবিটা হচ্ছে মোড 0 লম্বাকে লেখা পড়া যাচ্ছে সেখানে দেখাচ্ছে পোর্ট এ পোর্ট বি মাঝখানে পোর্ট সি দুইটা এরা জাস্ট আইও হিসাবে কাজ করছে ইনপুট বা আউটপুট এবং দুইদিকে ইনপুট হিসাবে ব্যবহার করতে পারবেন বা আউটপুট হিসাবে ব্যবহার করতে পারবেন কারণ পোর্ট এ বা পোর্ট বি এক্সট্রা কোনো সিগন্যাল ডিমান্ড করছে না অতএব পোর্ট এ বা পোর্ট বি যখন সিম্পল আইওতে আছে তখন এরাও সিম্পল আইওতে কাজ করতে পারে আপনি তাদেরকে সিম্পল আইওর জন্য ব্যবহার করতে পারবেন পরের ছবিটা আসেন পরের ছবিটা এইখানে দেখেন বামে কিন্তু কি লেখা আছে মোড 1 পোর্ট বি যদি মোড 1 এ কাজ করে আমি প্রথম ক্লাসে বলেছিলাম সি এর 4টা লোয়ার পোর্ট বি তারা পোর্ট বি কে সাপোর্ট করে এখানে ইনফ্যাক্ট 3টা বিট পোর্ট বি কে সাপোর্ট করছে আপনার হিসাবে বললাম অঙ্ক ঠিক আছে আর ভুল আছে অঙ্ক ঠিক আছে কি যে আপনি ধরে নিচ্ছেন যে আমার একটা সিগন্যাল পোর্ট বি কে স্ট্রোক মোডে দিতে হলে শুধু স্ট্রোক সিগন্যাল
এখানে আমরা দেখছি স্ট্রোক সিগন্যাল ছাড়াও তারা যেহেতু পোর্ট সি কে একে সার্ভ করার জন্য দিচ্ছে, আরো কিছু এক্সট্রা সিগন্যাল সে দিচ্ছে, এক্সট্রা সার্ভিস প্রোভাইড করছে। একটা হচ্ছে এখানে যেমন দেখতে পাচ্ছেন ইন্টারাপ্ট বি। এখনো মাইক্রোপ্রসেসর শুরু করি না, ইন্টারাপ্ট এইভাবে হয়তো আপনি বুঝবেন না, কিন্তু ইন্টারাপ্ট কথা মানে বুঝে যাবে। এই যে আমি লেকচার বন্ধ করছি, আমাকে থামিয়ে দিল, দিস ইজ ইন্টারাপ্ট, এবং আমাকে তার প্রশ্নের উত্তর দিতে হবে। সো আই এম সার্ভিং দ্য ইন্টারাপ্ট। কম্পিউটারে একই জিনিস আছে, আপনি কিবোর্ডে চাপ দিচ্ছেন, মাইক্রোপ্রসেসর একটা প্রোগ্রাম রান করছিল, আপনি কিবোর্ডে চাপ দিলেন, ইন্টারাপ্ট করা হলো, কিবোর্ড মাইক্রোপ্রসেসর সার্ভ করবে। মনিটরে লিখতে চাচ্ছেন, প্রিন্টারে লিখতে চাচ্ছেন, সবাই মাইক্রোপ্রসেসরকে ইন্টারাপ্ট করে যে আমাকে ডাটা দেওয়া ঠিক দেখাতে হবে বা আমাকে প্রিন্ট করতে হবে। তো ইন্টারাপ্ট আমরা ডিটেলস পরে ইনশাআল্লাহ করবো। তো এই ইন্টারাপ্ট হচ্ছে যে বাইরে পেরিফেরাল মাইক্রোপ্রসেসরের সার্ভিস যখন দরকার হয় তখন মাইক্রোপ্রসেসরকে সেই ইন্টারাপ্ট করে। তো এই বি কে সেরকম একটা ইন্টারাপ্ট সিগন্যাল প্রোভাইড করা হয়েছে। তো তোমার যদি কখনো মাইক্রোপ্রসেসরের সার্ভিস দরকার হয়, তুমি এই সিগন্যালটা হাই করে দিবা, কারণ মাইক্রোপ্রসেসর বলবে যে তোমার তার সার্ভিস দরকার। তো মাইক্রোপ্রসেসর তোমাকে তখন সার্ভ করার চেষ্টা করবে, whatever is your requirement is. স্টপ সিগন্যাল দেখেন এখানে একটা বিট দিয়ে আমরা স্টপ বা অ্যাকনলেজমেন্ট এটাই ব্যবহার করি। কেন? আমি যদি করে সিম্পল আইও করি, স্টপ আইও করতে, তাহলে আমি আইদার স্টপ সিগন্যাল লিখবো, অথবা আমি যদি আউটপুট দিই তাহলে আমি ডাটা দিয়ে স্টপ সিগন্যাল লিখবো। আর আমি যদি ইনপুট হিসাবে কাজ করি তাহলে আমি তাকে অ্যাকনলেজমেন্ট সিগন্যাল দেবো। অতএব এটা একটা লাইন দিই, এটাই আমাদের একটা লাইনের কাজ। কিন্তু এখানে একটা এক্সট্রা সিগন্যাল আছে, এইখানে আরেকটা এক্সট্রা সিগন্যাল আছে, সেটা হচ্ছে আইবিএফ বা ওবিএফ। আইবিএফ হচ্ছে ইনপুট বাফার ফুল বা আউটপুট বাফার ফুল। আমি যখন আউটপুট ইনপুট নিচ্ছি, মনে করেন যে বাইরে থেকে আমাকে ইনপুট দেওয়া হচ্ছে, আমার তো ডাটা এসে একটা বাফারে জমা হবে, এসে ডাইরেক্টলি তো আমার যেখানে যাওয়ার কথা যেতে পারে না। আমরা সবসময় মাঝখানে একটা বাফার রাখি সেফটির জন্য, যাতে ডাটা হারিয়ে না যায়। এখন বাফার যদি ফুল হয়ে যায়, ডাটা যে স্পিডে আসছে, আমি এখান থেকে নিয়ে কাজ করছি তার চেয়ে স্লো স্পিডে, তাহলে বাফার একের পর এক ডাটা জমতে থাকবে, একসময় বাফার ফুল হয়ে যাবে। প্রত্যেক বাফারের ভিতরে একটা ক্যাপাসিটি থাকে। অতএব বাফার ফুল হয়ে গেলে সে একটা আউটপুট সিগন্যাল দিয়ে জানাবে যে আমার কিন্তু বাফার ফুল হয়ে গেছে, তুমি আর এখন কোনো ডাটা পাঠাবে। অতএব আপনার সিম্পল ডাটা আদান প্রদানের জন্য স্টপ বা অ্যাকনলেজমেন্ট ওয়াজ সাফিসিয়েন্ট। কিন্তু আমরা এক্সট্রা আরো কিছু, যেহেতু আমরা সিএফএস থেকে লাইন নিয়েই নিচ্ছি, সিরিয়াল ইনপুট আউটপুটে রাখতে পারবো না, তো ম্যাক্সিমাম ইউজ অফ দ্য পিনস বা লাইনস। সো এখানে একটা আছে ইন্টারাপ্ট এক্সট্রা, আইবিএফ বা ওবিএফ। এই তিনটা লাইন ইনফ্যাক্ট বি এর জন্য, সেই জন্য ছোট করে বি লেখা আছে যে দে আর সার্ভিং বি পোর্ট। আর এই পাঁচটা দেখেন সব এ লেখা আছে, দে আর সার্ভিং এ পোর্ট। এখন কেন পাঁচটা লাগছে এর জন্য, সেটা হচ্ছে একে যদি আমি মোড 1 এ ব্যবহার করি তাহলে ইনফ্যাক্ট তিনটাই লাগবে। ইন্টারাপ্ট একটা লাগবে, ইনপুট বাফার একটা লাগবে, স্ট্রোক একটা লাগবে। এইখানে দেখেন স্ট্রোক আর আউটপুট, এখানে আউটপুট আর অ্যাকনলেজমেন্ট, ইনপুট বাফার আর আউটপুট, ইনপুট আউটপুট, এখানে অল লেখা আছে। তার মানে বির মতো আমরা দেখলাম, আমরা যদি মোড 1 এ কাজ করি তাহলে আমাদের তিনটা লাইন আছে, একটা ইন্টারাপ্ট করার জন্য, একটা বাফার কন্ডিশন বোঝানোর জন্য, আর একটা হচ্ছে অ্যাকচুয়াল আমাদের স্ট্রোক বা অ্যাকনলেজমেন্ট। এইটাও যদি মোড 1 এ ব্যবহার করেন এই তিনটা সিগন্যাল থাকবে। বাকি দুইটা, এই বাকি দুইটা এখন হচ্ছে যে আপনি দরকার হলে তাদেরকে ইনপুট আউটপুট হিসাবে ব্যবহার করতে পারেন, সেই স্কোপ আছে। কারণ মোড 1 এ গেলে তিনটা আলাদা হয়েই যাবে, ওইটা আমরা কিছু বলতে পারবো, ওকে ডিজাইন করা হয়েছে ওইভাবে। কিন্তু বাকি যে দুইটা আছে সেই দুইটা আমি দরকার হলে ইনপুট বা আউটপুট হিসাবে ব্যবহার করব। পাঁচটা কেন দেখানো আছে, আমরা যদি মোড 2 তে আসি, মোড 2 তে কি কি লাগবে আমার? মোড 2 যদি করি বাই ডিরেকশনাল হ্যান্ডশেক, যেটা তো আছে ওর ভিতরে, আমি যখন ইন আউটপুট দিব, এ কে আউটপুট দিচ্ছে, তখন তার তিনটা লাইন লাগবে সিগন্যালের জন্য। যখন ইনপুট করবে
তখন আবার 3টা লাইন লাগবে। 6টার ভিতরে ইন্টারাপ্ট এ এটা কমন, তার মানে আমার মোট 5টা বাই ডিরেকশনাল কাজ করতে হলে আমার 5টা সিগন্যাল লাগবে। ইন্টারাপ্ট একটা থাকলে ইন্টারাপ্ট এ এটা স্ট্রোক সিগন্যাল অথবা এটা অ্যাকনোলেজমেন্ট সিগন্যাল, খেয়াল করে দেখেন স্ট্রোক সিগন্যাল ইনপুট, অ্যাকনোলেজমেন্ট সিগন্যাল ইনপুট। যখন স্ট্রোক করছি না বাই ডিরেকশনাল না তখন আইও হচ্ছে, অ্যাকনোলেজমেন্ট না আইও হচ্ছে। আর এই যে ইনপুট এবং আউটপুট বাফারের জন্য আলাদা সিগন্যাল, কারণ আউটপুট এবং ইনপুট দুইটা লাইন যদি আলাদা বাফার রাখতে হবে আমাকে, সেই জন্য এরা হচ্ছে আলাদা। অতএব বাই ডিরেকশনাল হলে আমার এই মোট 5টা সিগন্যালই রেখে যাচ্ছে, 5টা লাইনই রেখে যাচ্ছে। আর বাই ডিরেকশনাল না করলে যদি মোড 1-এ যান তাহলে ডেফিনেটলি 3টা সিগন্যাল লাগবে। কোন 3টা লাগবে ইট ডিপেন্ডস আপনি ইনপুট করছেন না আউটপুট করছেন। সেখানে একটা তো লাগবে। আপনি যদি আউটপুট করেন তাহলে আপনি একটা আউটপুট হয়ে গেল, স্ট্রোক সিগন্যাল দিবেন, ডাটা চেঞ্জ করে স্ট্রোক সিগন্যাল দিবেন, আর অ্যাকনোলেজমেন্ট সিগন্যাল পাবেন। আউটপুট হলে পরে আউটপুট বাফারটা আপনি ইন্ডিকেট করবেন। সো এই 5টা সিগন্যাল আমাদের মোড 2 লাগে। স্যার মোড 2 এর মধ্যে এ আর বি দুইজনই তো একই সাথে মোড 2 তে থাকতে পারবে না, রাইট? আসছে, এখন অত দূরে যেতে পারিনি, ঠিক আছে, এখন অনেক পিছিয়ে আছে। তো তাহলে এই পর্যন্ত ক্লিয়ার? এখন আমাদের প্রশ্নটা করলো আমরা কোন কোডকে কোন মোডে ব্যবহার করতে পারবো। এটাও যারা 85 ডিজাইন করেছে তারা বলে দিয়েছে যে তুমি এই কোডকে এই মোডে ব্যবহার করতে পারবে। সেটা হচ্ছে কি, আমি যদি এখানে লিখি মোড 0, 1, মোড 2, A, B, C। একদম প্রথম ছবিতে কি দেখেছিলাম আমরা, মোড 0-তে সবাই থাকতে পারে সাইমালটেনিয়াস, কারণ কারো কোনো এক্সট্রা সিগন্যাল দরকার নাই, তাই তো? তাহলে মোড 0-তে পোর্ট A, পোর্ট B, পোর্ট C তিনজনকে আমি ইচ্ছে করলে ব্যবহার করতে পারি। পোর্ট A কে আমি যদি মোড 0-তে ব্যবহার করি, পোর্ট B কেও যদি মোড 1-এ ব্যবহার করি, পোর্ট C তখন কি হবে? কারণ পোর্ট C কিছু অংশ পোর্ট A কে সাপোর্ট করতে চলে গেছে, কিছু অংশ পোর্ট B কে সাপোর্ট করতে চলে গেছে। পোর্ট C মোড 1-এ কখনোই যেতে পারবে না। ও যে হিসাবটা দিল যে পোর্ট মোড 1-এর জন্য এখানে 3টা এক্সট্রা সিগন্যাল, এখানে 3টা এক্সট্রা সিগন্যাল, কারণ 6টা এক্সট্রা সিগন্যাল চলে গেল। তাহলে পোর্ট C আর যে 2টা লাইন বাকি ছিল, you can use this as input or output as you like, you can use it। কিন্তু পোর্ট C কে কখনোই মোড 1-এ আমরা কনফিগার করতে পারবো না। ক্লিয়ার? মোড 2, পোর্ট A কে যদি মোড 2-তে ব্যবহার করি, তাহলে প্রশ্ন করব পোর্ট B কি আমরা মোড 2-তে ব্যবহার করতে পারবো? কেন? সাফিসিয়েন্ট লাইন নাই। এর 5টা সিগন্যাল দরকার হচ্ছে, আমরা দেখলাম। এর যদি মোড 2-তে যেতে বলি, এরও তো 5টা সিগন্যাল দরকার হবে। আমাকে C 10টা লাইন আছে C, সো B মোড 2-তে কখনোই কাজ করতে পারবে না, C মোড 2-তে কখনোই কাজ করতে পারবে না। মোড 2-তে আমরা শুধুমাত্র এই কে কাজ করতে পারবো। অ্যাটলিস্ট ইন্টেল যে 8555 তৈরি করেছে তাতে ইন্টেল এটাই তৈরি করেছে। আপনি নতুন একটা 8555 ডিজাইন করলে সেখানে বলতে পারেন যে মোড কি বলে, পোর্ট B মোড 2-তে কাজ করবে, পোর্ট A করবে। দ্যাট কুড থিওরিটিক্যালি পসিবল। আপনি নতুন চিপ ডিজাইন করতে হবে, এই চিপ এই টেবিল ফলো করতে হবে। তাহলে এটা ক্লিয়ার? আমরা পোর্ট A কে এনি মোডে ব্যবহার করতে পারি 0, 1, 2-তে, পোর্ট B কে শুধু 0, 1-এ ব্যবহার করতে পারি, পোর্ট C কে শুধুমাত্র মোড 0-তে। ওকে? পোর্ট A যখন মোড 2-তে থাকবে, ওই মোমেন্টে পোর্ট B মোড 1-এ থাকতে পারবে, কারণ এর 5টা লাইন হবে, বাকি 3টা লাইন পোর্ট B নেবে। ওই একটু ডানে যাও কি রেকর্ড করছিস? বলছে
এই যদি পোর্ট বি এই পাঁচটা লাইন সরি পোর্ট এ পোর্ট টু এই পাঁচটা লাইন নিয়ে যায় পোর্ট এ পোর্ট মানে এই তিনটা লাইন নেবে আটটা লাইন একেবারে আমার আয়ত্তের বাইরে চলে যাচ্ছে আমি যখন এই যে পোর্ট এ কে মোড টু পোর্ট বি কে মোড মানে কনফিগার করব তখন সি টোটালি আমার আয়ত্তের বাইরে সি আমার কোনো কথা নেই সেটা প্রিডিফাইন্ড ডেস্টিনেশন আছে সেইটা সে ফলো করবে যে অর্ডার আছে সেই অর্ডার ক্লিয়ার তাহলে এখন নেক্সট কাজ আমাদের কি হচ্ছে 8255 কে প্রোগ্রাম করা তাকে বলা যে কে কোন কোন মোডে কাজ করবে তাই তো মোডগুলো সব ক্লিয়ার এভরিথিং ওকে এখন আসলে আমরা এটাকে প্রোগ্রাম করার চেষ্টা করি যে কোন মোডে কাজ করবে এটাকে আমরা বলি প্রোগ্রামিং দ্য 8255 প্রোগ্রাম করব প্রোগ্রাম করার জন্য যেটা থাকে প্রথম ক্লাসে বলেছিলাম যে 8255 এর ভিতরে চারটা রেজিস্টার আছে পোর্ট এ এর একটা রেজিস্টার পোর্ট বি এর একটা রেজিস্টার পোর্ট সি এর একটা রেজিস্টার আর একটা কি ছিল কন্ট্রোল রেজিস্টার এই কন্ট্রোল রেজিস্টার সেখানে আপনি যে কথা বলে দিবেন ইট উইল কন্ট্রোল দ্য হোল 8255 অর্থাৎ কন্ট্রোল রেজিস্টারকে এখন আমি জানাতে হবে যে 8255 কে আমি কিভাবে কাজ করাতে চাচ্ছি মোড 0 মোড 1 মোড 2 মোড A মোড B মোড C সব কিছু আমি বলে দিতে পারি তাকে যে তুমি 8255 কে এইভাবে কনফিগার করো এইভাবে রেডি করো এই কাজ করার জন্য তো কন্ট্রোল রেজিস্টার হচ্ছে আমাদের একটা 8 বিটের রেজিস্টার এইসব চিপ যখন ডিজাইন করা হয়েছিল তখন দুনিয়া ছিল 8 বিটের তার সব কিছু আমরা 8 বিটের তৈরি করি এটা হচ্ছে এলএসবি আমাদের কনফিগারেশন আমরা দুই ভাবে করতে পারি একটাকে আমরা বলি মোড সেট কন্ট্রোল ওয়ার্ড তার মানে নাম থেকে বুঝতে পারছেন এই কন্ট্রোল ওয়ার্ড কি করবে বিভিন্ন মোড সেট করবে আপনি যা বলে দেবেন সেই অনুযায়ী 8255 এর বিভিন্ন পোর্টের বিভিন্ন মোড সে সিলেক্ট করবে অথবা এটা হচ্ছে মোড সেট কন্ট্রোল ওয়ার্ড আর একটাকে আমরা বলি বিট সেট সেট কন্ট্রোল ওয়ার্ড দুই রকম কন্ট্রোল ওয়ার্ড আছে আমরা একটু লেখা করব আপনি কোন কন্ট্রোল ওয়ার্ড ব্যবহার করতে চাচ্ছেন সেইটা আমরা ইন্ডিকেট করি এমএসবি দিয়ে এমএসবি তে যদি 1 থাকে তাহলে মোড সেট কন্ট্রোল ওয়ার্ড 0 থাকলে বিট সেট রিসেট কন্ট্রোল এই 1 বা 0 এইটার উপরে নির্ভর করছে বাকি এই যে 7টা বিট এদের ইন্টারপ্রিটেশন নির্ভর করছে প্রথম বিটে এমএসবি তে 0 আছে না 1 আছে এমএসবি তে যদি 1 থাকে বাকি 7 বিটের ইন্টারপ্রিটেশন একরকম হবে আমি তাকে একভাবে ব্যাখ্যা করব বা ওই কথাগুলোর একরকম মানে নিব আমি অর্থ নিব ওটা যদি 0 থাকে তাহলে বাকি 7 বিটের অর্থ অন্যরকম হবে কারণ দুইটা কন্ট্রোল ওয়ার্ড আছে নিচেরটাই আগে বলে দিই আপনাদের এটাই সোজা এটা আমি বলে দিই এটা যদি 0 থাকে বিট সেট রিসেট কন্ট্রোল ওয়ার্ড এই বিট সেট রিসেট বলতে কি বুঝাচ্ছি বিট তো বুঝেন ইন্ডিভিজুয়াল বিট সেট রিসেট দুটা কথা বুঝেন সেট মানে হচ্ছে 1 করে দাও বা রিসেট মানে হচ্ছে 0 এটা কেন আমরা ব্যবহার করি ওই যে দেখালাম এখানে যখন সি এটাকে আমি স্টোর যখন দিব তখন এটা কি করতে হবে যেটা অ্যাক্টিভ লোড তখন এখানে একটা 0 লিখতে হবে তাহলে আদার এন্ডে 0 দেখতে পাচ্ছেন বুঝবে যে একটা স্টপ সিগন্যাল দেওয়া হয়েছে বা এখানে যে অ্যাকনলেজমেন্ট আছে সেই অ্যাকনলেজমেন্ট যখন আমি দিব সে হাই দিতে পারে হাই আসলে আমি বুঝবো যে সে অ্যাকনলেজ বা আপনি অ্যাকনলেজ করছেন তাকে অথবা আপনি একটা হাই দেওয়ার চেষ্টা করবেন তার মানে এই বিটটা যে লাইনটাকে আমি যে সিগন্যালের জন্য স্পেশালি পোর্ট সি আমাদের বিভিন্ন সিগন্যাল ক্যারি করছে অর্থাৎ সি এর বিভিন্ন বিটকে আমি হাই বা লো ইন্ডিভিজুয়ালি করতে চাই আমি ওই সিগন্যালটাকে প্রডিউস করার জন্য
এটা এভাবেও পসিবল যে আপনি অ্যাজ এ হোল একটা 8 বিট ডাটা এখানে লিখে দিলেন সি কোডে, তাহলে 8 বিট ডাটা 8 লাইনে চলে গেল 1 0 এইভাবে হতে পারে। সেটাও আপনি করতে পারেন যে কোড সি তে আপনি অ্যাজ এ হোল 8 বিটের একটা কম্বিনেশন লিখে দিতে পারেন টু ইন্ডিকেট হুইচ ওয়ান উইল বি হাই হুইচ ওয়ান উইল বি লো। কিন্তু তার চেয়ে এফিশিয়েন্ট হয়ে যাচ্ছে যে উই ক্যান কন্ট্রোল ইন্ডিভিজুয়াল বিট ইন্ডিভিজুয়াল, প্রত্যেকটা বিটকে আমি ইন্ডিভিজুয়ালি কন্ট্রোল করতে পারি, তাকে হাই করতে পারি বা লো করতে পারি, সেট করতে পারি বা রিসেট। ঠিক আছে, তো এইটা যদি 0 হয় তাহলে এই 7 বিটের এক্সপ্লেনেশন হচ্ছে দ্যাট বিট করেসপন্ডস যে সেট হবে নাকি রিসেট। কিভাবে বলবো? সেট হতে হলে কি করব? এখানে যদি 1 দিই তার মানে এই বিট সেট হবে, এখানে যদি আমি 0 দিই তাহলে এই বিট রিসেট হবে। এখন আমি এই সির 8টা লাইনে কোন লাইনে সেট করতে চাচ্ছি বা রিসেট করতে চাচ্ছি সেটা তো আমাকে বলতে হবে। স্যার বলছি কি আমি কি এটা মানে এলএসবি তে 10 হিসাব করছি যখন আমার এমএসবি তে 0 থাকছে, মানে এটা শুধু আমি এখন একটা এক্সপ্লেইন করছি। এটা 0 থাকবে তাহলে বিট রিসেট হবে, তখন এই 7 বিটের ইন্টারপ্রিটেশনটা কি হবে? লোয়েস্ট বিটটা হচ্ছে যে লোয়েস্ট বিটে আমি 1 দিয়ে বোঝাতে চাচ্ছি ওই বিট সেট হতে হবে, হাই আউটপুট হবে, অথবা 0 দিয়ে বোঝাতে চাচ্ছি ওই বিটে একটা লো আউটপুট। ঠিক আছে, এখন আমরা এখানে 8টা লাইন আছে, আমি কোন লাইনে হাই বা লো করতে চাচ্ছি? আমাদের স্যার চলে যাওয়া হবে কেন? আমাদের চিফের অ্যাড্রেস আছে সবার আর বি জানেন স্যার সিএস এর এমএসবি ভাগে 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 সবাই গাড়ি রেখেছে সাইড আপনি বেরিয়ে যাবে একটা শব্দ করবেন না, ইউ রিড দ্য ক্লাস সাইলেন্ট, নো প্রবলেম, বাট ইউ রিড দ্য ক্লাস সাইলেন্ট। ওকে, তাহলে আমরা কি বলছিলাম যে এই যে আমি একটা বিটকে সেট বা রিসেট করতে চাচ্ছি, হুইচ বিট সেটা তোমাকে বলতে হবে। এখন 8টা বিটের আইডেন্টিফিকেশন কিভাবে আমরা করতে পারি? 3টা বিট সাফিশিয়েন্ট। এখানে যদি আমি 0 0 0 দিই তারপর PC 0 আমি 1 1 1 দিই PC 7, তাহলে এখানে আমি 8 বিট পেয়ে গেলাম এবং এই 3টা বিট হচ্ছে তখন ডন্ট কেয়ার, ওর কোনো কাজ নাই, কোনো দাম নাই। আরে আসতে আমি সি এর ইন্ডিভিজুয়াল লাইনকে ইন্ডিভিজুয়ালি কন্ট্রোল করতে পারি। কন্ট্রোল হচ্ছে আমি সেট করতে পারি বা রিসেট করতে পারি। এখন কোন লাইনকে আমি সেট করতে চাচ্ছি, কোন লাইনকে রিসেট করতে চাচ্ছি সেটা আমাকে বলতে হবে। সেটা কিভাবে বলবো? ওই যে তারপরে 3 বিট 8টা লাইনকে রিপ্রেজেন্ট করতে তো আমার 3 বিট যায় না, তো সেই 3 বিট 0 0 0 মানে হচ্ছে PC 0 আর 1 1 1 মানে PC 7। অতএব এখানে ওই 3 বিট দিয়ে আমি পার্টিকুলার একটা লাইনকে সিলেক্ট করলাম, আমি এই লাইনটাকে সিলেক্ট করলাম এবং তারপর বলে দিলাম যে এটা 0 থেকে 1। ক্লিয়ার? তাহলে এই হলো বিট সেট রিসেট কন্ট্রোল করা। এখন আসলে পয়েন্টে চলে আসি আমরা। জোরে কথা বলো, তোমরা বেশি জোরে কথা বলো। ডোন্ট কেয়ার এটা হচ্ছে আমাদের সাথে আমাদের জেনারেশন আপনারা এখন এক্স ব্যবহার করেন, ইদানিং বইপত্র আমি এক্স দেখছি, আমাদের জীবনে এক্স শেখাই। ডোন্ট কেয়ার ইজ ডি, ডি দিয়ে ডোন্ট কেয়ার। এক্স তো হচ্ছে আননোন, এক্স কে আমরা ব্যবহার করি কিসের জন্য? তো তাহলে আপনি যদি এখানে এক্স লিখেন তাহলে এটা কি আননোন হবে? তো সব পড়াশোনায় তো ওই যে বললাম এখন শেখাচ্ছে, আমরাই শেখাচ্ছে জানি, কিন্তু আমি কখন আমার ক্লাসে সাধারণত ব্যবহার করি এক্স ইজ নট নোন, ডি ইজ নট। এখন এটা আপনাদের শিখিয়ে আমরা আপনাদের মাথা করবো, ঠিক আছে? তাহলে এই 3টা হচ্ছে আমাদের ডন্ট কেয়ার। এখানে এই 3টা আমাদের কোনো ভ্যালু দরকার নেই। তাহলে আমি যখন একটা সেট
রিসেট কন্ট্রোল ওয়ার্ড তৈরি করতে চাইবো, তখন আমি এখানে 0 লিখবো, এখানে যা খুশি থাকবে, এইখানে আমি লাইনের নাম্বার দেব, যে কোন নাম্বার হবে, আর এইখানে আমি দেব যে whether it will be safe or unsafe। এই একটা 8 বাইটের ব্যবহার তৈরি। এই ব্যবহার যদি কন্ট্রোল রেজিস্টার পাঠিয়ে দিই, তাহলে কন্ট্রোল রেজিস্টার জানবে যে what to do। এইটা যেও দেখলে বুঝবে যে আমার এই লাইনটাকে সেভ বা রিসেট করতে সেই অ্যাকর্ডিংলি এই কাজটা করে। ইজ ইট ক্লিয়ার? উপরে আসা যে আমরা এখন মোড সেট কন্ট্রোল ওয়ার্ড দেখি। এইখানে আমরা মোড সেট কন্ট্রোল ওয়ার্ড দেখানো আছে ডান দিকে ছবিতে। দিস ইজ দ্য কন্ট্রোল ওয়ার্ড মোড সেট কন্ট্রোল। এটা অবভিয়াসলি 1 হতে হবে, আগেই বলেছি। এটা 1 হলে বাকি 7 বিট আমি অন্যরকম ভাবে ব্যাখ্যা করব। এখন 7 বিটে আমার কাজে লাগবে, 7 বিটে আমার ব্যাখ্যা করব। বাকি 7 বিটে কি হচ্ছে, আমরা বললাম যে মোড সেট কন্ট্রোল ওয়ার্ড, তার মানে আমরা মোড সেট করতে পারবো। এই যে এখানে দেখেন বিট সেট কন্ট্রোল ওয়ার্ড এখানে দেওয়া আছে নিচে, এটা ব্যাখ্যা করলাম আমি। আর এখন এটা ব্যাখ্যা করব যে মোড সেট কন্ট্রোল ওয়ার্ড। আমরা বলেছি মোড সেট করব, কারণ পোর্ট এ পোর্ট বি পোর্ট সি মোড আমি বলে দিতে পারি, ইনপুট হবে না আউটপুট হবে, সেই কথাগুলো আমাকে বলে দিতে হবে। তো পোর্ট এ এখানে আমরা দেখছি কয়টা মোডে কাজ করতে পারে। পোর্ট এ 3টা মোডে। তাকে যদি আমি এনকোড করতে চাই তাহলে কয়টা বিট লাগবে আমার? মিনিমাম 2টা বিট। সেই জন্য এখানে এই 2টা বিট হচ্ছে পোর্ট এর মোড। পোর্ট এর মোড হচ্ছে এই 2টা বিট। এই যে মোড সিলেকশন পোর্ট এর 0 0 থাকা মানে হচ্ছে মোড 0, 0 1 থাকা মানে মোড 1, আর 1 ডোন্ট কেয়ার, ওটা 0 হতে পারে 1 হতে পারে, সেটা হচ্ছে মোড 2। তাহলে মোড আমি পোর্ট এ কোন মোডে কাজ করবে, 0 মোডে না 1 মোডে না 2 মোডে, সেটা আমি আপনাকে বলে দেব। এই দুইটি আমাকে সেটা বলে দিচ্ছে। এই 2 বিট হচ্ছে আমার যে পোর্ট এ কোন মোডে কাজ করবে, পোর্ট এ মোড, এই 2 বিট একসাথে। ঠিক আছে? এখন আপনি যদি এখানে মোড পোর্ট এর মোডকে 0 0 হবে, তাহলে নেক্সট আমাকে কি বলতে হবে? আউটপুট কোন ডিরেকশনে ডাটা দেবে, ইনপুট না আউটপুট, ওই যে ওখানে চলে যাচ্ছে। এখানে দেখেন যে D4 যেটা, D4 হচ্ছে পোর্ট এ, সরি হ্যাঁ D4 হচ্ছে পোর্ট এ ইনপুট না আউটপুট। এটা ইনপুট না আউটপুট মনে রাখা খুব সোজা। এটা হচ্ছে 1, ইনপুটের আই 1 আর আউটপুটের লো 0। তাহলে ওখানে 1 লিখলে সে ইনপুট হিসাবে কাজ করবে, 0 লিখলে সে আউটপুট হিসাবে কাজ করবে। আপনি যদি পোর্টের মধ্যে মোড কেও সিলেক্ট করেন, তাহলে আপনাকে ইনপুট আউটপুট বলতে হবে। এখন আসল মজাটা, আমি যদি পোর্ট থেকে মোড 2 জন্য সিলেক্ট করি, তাহলে এই বিটটা কি হবে? 0 হবে না 1 হবে? বলেন, ও বলেছে বাকিরা কি? আমি যদি আগে 2 বিট দিয়ে পোর্ট এ কে মোড 2 জন্য সিলেক্ট করে থাকি, তাহলে এই বিটটা আমার কি হবে? 0 হবে না 1 হবে? ডোন্ট কেয়ার, কারণ বাই ডিরেকশনাল, মোড 2 মানে তো বাই ডিরেকশনাল। আলাদাভাবে ইনপুট আউটপুট বললে পরে তার কোনো অর্থ আছে? ও তো আগের কথাতেই বুঝে ফেলেছে বাই ডিরেকশনাল। এখন তাকে ইনপুট বললেও সে ইগনোর করবে, আউটপুট বললেও সে ইগনোর করবে। সো দ্যাট ইজ দ্য ডোন্ট কেয়ার কন্ডিশন। ওখানে আপনি যা খুশি তাই। নেক্সট বিটটা কি হবে? পোর্ট এর সাথে সি এর আপার পোরশনটা রিলেটেড ছিল। সাধারণত বলা হয়েছিল যে পোর্ট এ কে সার্ভ করবে সি এর আপার পোরশন। এখন সি এর তো মোড একটাই, সেটাকে এক্সপ্লিসিটলি বলার কোনো দরকার আছে?
অতএব এখানে আমার সি এবং সিলেকশনের কিছু না, সিলেক্টের জন্য কি আছে, এটা ইনপুট হবে না আউটপুট হবে সেইটা আমি বলে দিতে হবে। তাহলে এটা হচ্ছে যে এই বিট পোর্ট সি আবার ইনপুট না আউটপুট 1 লিখে 0 লিখে আমি বলে দেব ইনপুট পাবো। এখানে আবার আরেকটা আছে আপনার, সেটা হচ্ছে কি আমি পোর্ট এ কে যদি মোড 2 তে সিলেক্ট করি বা এটা মোড 1 এ সিলেক্ট করি, তাহলে কি পোর্ট সি ইনপুট আউটপুট বলার কোনো একটা জাস্টিফিকেশন আছে? পোর্ট সি কিন্তু এ কে সাব করতে চলে গেছে অলরেডি, আপনার নতুন একটা আঁকা করেন, এই যে চলে গেল আমার হুকুমের তো আঁকা করলো না, চিপ দেখেছে এখন দৌড়াতে হবে। এইটা হচ্ছে যে চিপ ডিজাইন করা আছে যে পোর্ট সি যখনই পোর্ট এ মোড 1 বা মোড 2 তে যাবে, সি ওই দিকে দৌড়াবে তাকে সার্ভ করার জন্য। তখন আপনি যতই তাকে ডাটার জায়গায় আমার ইনপুটের কাজটা করে দাও, আউটপুটের কাজটা করে দাও, পাকা যাবে। অতএব মোড 1 বা 2 হলে পরে 2 হলে পরে তো একেবারেই ইনভার্টেড, পোর্ট সি তে আপনার কোনো কন্ট্রোল থাকবে না। মোড 1 হলে তবুও একটু কন্ট্রোল থাকবে, কারণ তিনটা বিট নেবে সে সিগন্যালের জন্য একটা লাইন অন্তত আপনার একজন থাকলে আপনার কথা শোনা, কিন্তু মোড 2 তে গেলে আপনার কথা শোনার জন্য কেউ থাকবে না। ক্লিয়ার? এরপর আসেন তার পরের বিট কি, পরেরগুলো হচ্ছে এইটা হচ্ছে আমার পোর্ট বি কয়টা মোডে কাজ করতে পারে, দুইটা মোড রিপ্রেজেন্ট করার জন্য আমার কয় বিট দরকার, এই জন্য এটা হচ্ছে সেটা যেখানে তাকে বলে দেন যে মোড 0 না মোড 1, পোর্ট বি কে বলে দিচ্ছেন মোড 0 বা মোড 1, সিম্পল 0 হলে 0, পোর্ট বি ডিরেকশন ইনপুট না আউটপুট, আর এটা সি লোয়ার রেট ইনপুট না আউটপুট। আবার এটাকে যদি মোড 1 এ করে দেন তাহলে এর আপনার কথা শুনে যাবে, কারণ 3 বিট চলে গেছে অলরেডি, 3 বিট চলে গেছে, পোর্ট বিটা তো আপনার জন্য কথা শুনে। তাহলে এই হচ্ছে আমরা কন্ট্রোল ওয়ার্ড তৈরি করতে পারে। এখানে আমি একটা কন্ট্রোল ওয়ার্ড এইভাবে তৈরি করব, আমি লিখব যে এখানে আমি 1 দিলাম, মেক দিস ইজ বোথ সেট রিসেট কন্ট্রোল ওয়ার্ড, এখানে আমি বলবো 0 0, তার মানে কি হলো পোর্ট এ মোড 0 তে কাজ করবে, এটা ইনপুট মোডে কাজ করবে, পোর্ট এ যেহেতু 0 0 তে আছে, সি কে আমি আউটপুট মোডে কাজ করাতে পারি, বি কে আমি মোড 1 এ দিয়ে দিলাম, সেটা আউটপুট মোডে কাজ করলো, এইটা তখন আমার কাছে কিছু এটা ইনপুট বা আউটপুট একটা কিছু। সো দিস ইজ দ্য কন্ট্রোল ওয়ার্ড আমি তৈরি করলাম আমার রিকোয়ারমেন্টের উপরে নির্ভর করে, আমার কি কি রিকোয়ারমেন্ট সেটা আমি লিখলাম, দিস ইজ দ্য কন্ট্রোল ওয়ার্ড। ল্যাব ক্লাসে আমাদের যেটা দেখেছিলাম যে এটা একটা কন্ট্রোল রেজিস্টারে পাঠাবো কি, ল্যাবে যে প্রোগ্রাম লিখে দিয়েছিলাম আপনাদের, এই দুই লাইন আমি এই যে কন্ট্রোল ওয়ার্ডটা তৈরি করলাম সেটা আমি প্রথমে এএল রেজিস্টারে লিখব, আর আউট হচ্ছে ওই কন্ট্রোল রেজিস্টারের যে ঠিকানা সেই ঠিকানাটা এখানে লিখব, লিখে আমি বলবো এএল যা আছে সেটা ওই ঠিকানায় পাঠাবো। ওইটা পাঠিয়ে দিলে 8255 এর কন্ট্রোল রেজিস্টারে চলে গেল, কন্ট্রোল রেজিস্টারে এই ভ্যালু পেলে এর সাথে সাথে বুঝে নেবে দিস ইজ অ্যান অফসেট কন্ট্রোল ওয়ার্ড, পোর্ট বি মাস্ট বি মোড 0, ইট মাস্ট বি ইনপুট মোড, পোর্ট সি input upper for line, output mode, port B in mode 1, port B output mode, port C lower output. Okay? সে এইভাবে 8255 কে কনফিগার করে ফেলল, 8255 এখন সেই মতো কাজ করতে থাকবে। As long as you do not change the control word again. আপনি আপনার নতুন যদি দরকার হয় আপনি নতুন কন্ট্রোল ওয়ার্ড তৈরি করে আবার পাঠিয়ে দেবেন, আবার এই ফাইলটা নিজেকে সেইভাবে কনফিগার করবেন। ইজ দ্যাট ক্লিয়ার? আমরা যেটা বিট সেট রিসেট দেখলাম সেই একইভাবে আমরা বিট সেট রিসেট তৈরি করে এই একই জিনিস ব্যবহার করব, নতুন এএল এই ভ্যালুটা আউট কন্ট্রোল রেজিস্টারে এই ভ্যালুটা আউট করব, তাহলে সে বুঝবে 0 দেখে বুঝবে যে আমাকে বিট সেট রিসেট করতে হবে, কোন বিট সেট রিসেট করতে হবে সেটা বুঝে সেট করবে না রিসেট করবে। ক্লিয়ার?